নিষেধাজ্ঞা তুলে নিলেও ত্রাণ পাচ্ছেন না গাজার ২৩ লাখের বেশি ক্ষুধার্ত মানুষ। ১১ সপ্তাহ বন্ধ থাকার পর উপত্যকায় ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দেয়া হলেও তা আটকে দিচ্ছেন ইসরায়েলি সমর্থকরা। শুক্রবার কারিম শালোম সীমান্তে ত্রাণবাহী ট্রাকের রাস্তা আগলে দাঁড়িয়েছেন কেউ কেউ। গায়ের জোরে দাবি করেছেন, হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত গাজায় ত্রাণ ঢুকতে দেয়া হবে না। শুধু তাই নয়, ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। শনিবার রাফা সীমান্তের পশ্চিমাঞ্চলে ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেছে আরও ২ ফিলিস্তিনির। আলাদা অভিযানে খান ইউনিসেও হতাহত হয়েছেন বেশ কয়েকজন। শুরু থেকেই চাহিদার তুলনায় অপর্যাপ্ত এই ত্রাণ সরবরাহ নিয়ে প্রশ্ন তুলছিল জাতিসংঘ। ক্ষুধার সঙ্গে লড়তে থাকা ২৩ লাখ মানুষের যন্ত্রণা প্রসঙ্গে সংস্থাটি বলছে, পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা উপত্যকা। বিশ্ব নেতাদের সতর্ক করে জানানো হয়েছে, গাজায় মানবিক সংকটের ভয়াবহতা অতীতের সব পরিসংখ্যান ছাড়িয়েছে। Catastrophic situation in Gaza. It is the worst since the war began. Strikes have continued across Gaza, particularly in North Gaza, where the last remaining partially functioning hospital, Al-Auda, was forced to evacuate last night. এদিকে গাজায় অস্ত্রবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাব নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। হামাস প্রস্তাবটি আবারও পর্যালোচনা করছে এমনটা জানানো হলেও ধৈর্য রাখতে পারছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে হামাসকে ধ্বংস করে দেয়া হবে। যদিও সংশয় উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আগামী ২-১ দিনের মধ্যে উপত্যকায় অস্থায়ী অস্ত্রবিরতি কার্যকর হবে। Well, they're very close to an agreement on Gaza, and we'll let you know about it during the day or maybe tomorrow, and we have a chance of that. And I think we have a chance of making a deal with Iran also. They don't want to be blown up. এদিকে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলার জবাবে বৃহস্পতিবার ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সংগঠনের মুখপাত্রের দাবি, হামলায় বেন গুরিয়নের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। আতঙ্কে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন স্থানীয়রা। যদিও হুথিদের এই দাবি অস্বীকার করে হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে আইডিএফ। এছাড়া প্রতি সপ্তাহের মতো গেল শুক্রবারও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। এতে অংশ নেন অন্তত লাখখানেক ফিলিস্তিনপন্থী সমর্থক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।